আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেস্ট একটু কমাই দিন ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. إن الذين قالوا ربنا الله أكبر. ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. صدق الله مولانا العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من الإزار في النار. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে
পৃথিবীর মায়া বলে ডিসকমান আমাকে একা ফেলে চলে গেলে মা জানি আর আসবে না সোহাগ মাখা মুখে খোকা বলে ডাকিতে আমার জানি আর আসবে না সোহাগ মাখা মুখে খোকা বলে ডাকিতে আমাকে হৃদয়ময় জান্নাত দিও আমার মাকে আমিন বলে হৃদয়ময় জান্নাত দিও আমার মাকে কষ্ট করিয়া মা গর্ভে ধরিয়া অনাহার থেকে নিদ্রা সারিয়া কষ্ট করিয়া মা গর্ভে ধরিয়া অনাহার থেকে নিদ্রা সারিয়া চিরঋণ করে তুমি রেখেছ আমাকে হৃদয়ময় জান্নাত দিও আমার মাকে হৃদয়ময় জান্নাত দিও আমার মাকে ভুলতে পারিনি মা তোমার ওই মুখ কোথায় গেলে পাবো তোমার দেখার সুখ ভুলতে পারিনি মা তোমার ওই মুখ কোথায় গেলে পাবো তোমার দেখার সুখ কোথায় হারিয়ে গেলে কোথায় হারিয়ে গেলে আমাকে রেখে দয়াময় জান্নাত দিও আমার মাকে হে দয়াময় জান্নাত দিও আমার মাকে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ভাই আরেকটু জোরে কি দরুদ পড়া যায় না ভাই যায় যায় আমরা কি সবাই দরুদ জানি জানি তো ইনশাআল্লাহ নাকি তো জবান খুলে একটু বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কুন মাখলুকাত গায়নি শাদিন কুন মাখলুকাত গায়নি শাদিন আল্লাহ নামের গান ওই নামেতে এত মধু ওগো দয়াবান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد
একটু জিকির করা যায় কিনা বলেন? যায় তো ইনশাআল্লাহ। জবান খুলে জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হায়রে দেখো মাওলার কি খেলা, হায়রে দেখো মাওলার কি খেলা, দিন থাকিতে বান্ধ বেলা, হায়রে দিন থাকিতে বান্ধ বেলা, কাজে লাগবে তোর সন্ধ্যা বেলা, হায়রে কাজে লাগবে তোর সন্ধ্যা বেলা। অগ্নি কণ্ডে জেহেকের করে, অগ্নি কণ্ডে জেহেকের করে ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা। হায়রে চৌতুর দিগে কাফের ঘেরা, হায়রে চৌতুর দিগে কাফের ঘেরা, মধ্যে হুসাইন কেলা জোরসে রক্তর উহারা, তবুও মুখে বলে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা। বেলাল বলে উমাইয়া রে, উমাইয়া বলে বেলাল রে, নবীর কালেমা ছাড়িয়া দে। উমাইয়া বলে বেলাল রে, নবীর কালেমা ছাড়িয়া দে। বেলাল বলে জীবন দিব, বেলাল বলে শহীদ হব, তবু নবীর কালেমা ছাড়িব না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আজকের বালুবাড়ি যুব সমাজের উদ্যোগে তৃতীয়তম বার্ষিকী তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মুহতারাম রেসপেক্টেড অনারেবল মাননীয় সভাপতি মঞ্চে বসা হযরত উলামা ইকরাম, মুরিব্বিয়া নিজাম, দূর দূরান্ত থেকে আগত আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাঁচা অনুজবৃন্দ, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতগুলো লোক সালামের উত্তর এত আসতে ভাই? আমি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলে মুসলমানের জোর নাই? কি বলেন? মুসলিম তুমি ঘুমিয়ে পড়েছ, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে সে বিজনে শহীদ তরুণ মুজাহিদ। এখন কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? মুসলমানের ঘুম কি ভাঙ্গার টাইম কি শেষ না আছে? আরো কি ঘুমাইয়া থাকবেন? থাকবেন? ঘুম ভাঙানোর জন্য কি গীত গাইতে হবে? ও মুসলমান, মুসলমান যদি জাগ্রত না হয়, কাফের ইহুদি নাসারা খ্রিস্টানেরা আরো মুসলমানদেরকে মারতে মারতে পৃথিবী থেকে বিদায় করে দিবে। এই জন্য একজন মুসলিম যদি বেঁচে থাকে খালিদ ওয়ালিদের মতো, খালিদ বিন ওয়ালিদ
তিনি এককভাবে দাঁড়িয়ে আছেন, অস্ত্র নিয়া, তরবারি নিয়া চতুর্দিক থেকে ঘিরাও করে ফেলছে কাফেরেরা। 10,000 কাফের। কত হাজার? খালিদ বিন ওয়ালিদ কয়জন? জোরে বলেন কয়জন? ও আমার ভাইরা, এখানে যদিও বা সংখ্যায় কম আমরা মানুষ, এমন ভাবে আওয়াজ দিব গোটা বালুবাড়ি এলাকা যেন বুঝতে পারে আজকে বেঙ্গল টাগল মসজিদের সামনে বালুর মাঠে একটা কিছু হচ্ছে। বলতে পারবো না? সম্মানিত আমার ভাইরা, খালিদ বিন ওয়ালিদ এককভাবে দাঁড়িয়ে আছেন, 10,000 কাফের ঘেরাও করে ফেলছে। খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলেন, আমি তো একাই, যদি তাদের সঙ্গে আমি লাগতে যাই আমি পারবো না, হেরে যাব। তখন তিনি একটা কৌশল অবলম্বন করলেন। বলেন তো দেখি, আল্লাহু আকবার যখন মুসলিমরা ধ্বনি দেয়, বলেন তো খুশি হয় কে? বেজার হয় কে? কে হয়? কাফের, মুনাফিক, ফাসিক এবং শয়তান। ওরা আল্লাহু আকবার শুনলে পরে তাদের শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। আমার ভাইরা, মুসলিম যখন আল্লাহু আকবার ধ্বনি দেয়, মুসলিমদের ইমানি শক্তি, ইমানি পাওয়ার বেড়ে যায়। তাই তিনি ভাবলেন 10,000 কাফের আমাকে ঘেরাও করতে পারে, আমি একক নয়, আমার সাথে আছে কে? লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আল্লাহ রাসূল বলেছিলেন, ও আবু বকর, তুমি আর আমি গুহায় নাই, তুমি, আমি এবং আমাদের সাথে আমার আল্লাহ স্বয়ং রয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলেন, না না, চুপ থাকা যাবে না। নিজের তরবারিটা বাহির করে তাকবীর, 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 তিনবার যখন তাকবীর দিলেন, 10,000 কাফেরের হাতে ছিল তরবারি। থরথর করে কাঁপতে কাঁপতে 10,000 কাফেরের হাতের তরবারি গুলা জমিনে ফেলাইয়া দিলা, তারা ফেলাইয়া দিয়া তারা রাস্তা মাপলো। মুসলমানের একটা ধ্বনি আল্লাহু আকবার দেওয়ার কারণে 10,000 কাফের যদি চলে যেতে পারে, বলেন তো দেখি আজকে যারা বেদিন, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী আছে না নাই? কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীজিকে কটূক্তি করে, তাদের সামনে যদি আপনারা আমরা একসঙ্গে মিলাইয়া এক প্ল্যাটফর্মে দাঁড়াইয়া আল্লাহু আকবার যদি ধ্বনি দেয়, ওই কাফেরের দরেলা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য থাকবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য যে মহিয়ান গরিয়ান আমাদের মহান স্রষ্টা পালন কর্তা, যিনি আমাদেরকে এরকম দ্বীনি মজলিসে তাফসীর কোরআন মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, এই জন্য খুশি না বেজার? সবাই খুশি? হাত তুলে আল্লাহকে দেখে, আল্লাহ আমরা সবাই খুশি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, জোরে একবার সকলে বলছি সুবহানাল্লাহ। আকাশ বাতাস মুখরিত করে, শরীরের সমস্ত শক্তি একত্রিত করে সকলে এক বাক্যে জবান খুলে আমরা বলছি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে স্মরণ করছি আকাই নাম তাজদারি মাদিনা মুহাম্মদ মুজতফা মুহাম্মদ মুস্তাফা, সারা জাহানের মহান শিক্ষক, মহামানব, মহানায়ক, সমস্ত নবীদের নবী, সমস্ত ইমামদের ইমাম, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে সর্বপ্রথম একটা প্রশ্ন করতে চাই। আমরা যে দরুদ বললাম না ভাই, এই দরুদ পড়লে পরে কি নেকি হয়, কি সওয়াব হয়, আমরা তো জানি, তাই না? জানার পরেও আবার স্মরণ করে দেওয়ার জন্য আমি আজকে কোরআন থেকে একটা আয়াত পড়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা একটু দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মতো গুনাহগার পাপিষ্ঠ অধমের মুখ থেকে কোরআন এবং হাদিস থেকে স্বল্প সময় কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমার সাথে বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আমরা নামাজ পড়ি, বলেন তো আল্লাহ কি নামাজ পড়ে? পড়ে? বলেন, একটু কথা বলেন, আল্লাহ নামাজ পড়ে? পড়ে না। আমরা কিন্তু পড়ি। আমরা রোজা করি, আল্লাহ কি রোজা রাখে? আমরা হজ করি, আল্লাহ কি হজ করে? আমরা যাকাত দেই, আল্লাহ কি যাকাত দেয়? কিন্তু এমন একটা আমল আছে যে আমলটা আমরা করি, আল্লাহও করে। আর আল্লাহর করণীয় আমলের সঙ্গে আমাদের আমল যদি মিলে যায়, ওই লোকটার স্থান হলো জান্নাতুল ফেরদাউস। বলবেন হুজুর কোন আমল? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমার আল্লাহ এবং ফেরেশতারা, কে? আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আসমানের ফেরেশতারা, ইসাল্লুনা আলান নবী, আমার নবীর প্রতি দরুদ পড়ে। আমরা যখন দরুদ পড়ি, আমার আল্লাহ নবীর প্রতি দরুদ পড়ে। আমাদের কোন আমলের মধ্যে সম্পৃক্ত আমার আল্লাহ নয়, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমরা যখন নবীর নামে দরুদ পড়ি, ওই আমলের সঙ্গে আমার আল্লাহ নিজে আমল করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন, আমি দরুদ পড়ি, আমার ফেরেশতারা পড়ে আমার নবীর নামে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসাল্লুনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, যে নবীর প্রতি আমি দরুদ পড়ি, ফেরেশতারা পড়ে। আমার বান্দারা বান্দিরাও যদি নবীর নামে দরুদ পড়ে, আমার আমলের সঙ্গে তাদের আমল যদি মিলে যায়, তাদের স্থান হবে জান্নাতুল ফেরদাউস। এই জন্য দরুদের আমলটা আমরা করতে রাজি তো ইনশাআল্লাহ? কেউ কি পৃথিবীতে থাকবো আমরা? একদিন চলে যেতে হবে কি হবে না বলেন? হবে, এটা বিশ্বাস করেন তো? আমরা এখানে বসে আছি, এটাই অস্বাভাবিক। আমরা মরে যাব, এটাই হলো স্বাভাবিক, ঠিক কিনা বলেন? যদি তাই হয়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আমল বাতাইয়া দিয়েছেন। এই আমলটা করতে আমরা রাজি তো ইনশাআল্লাহ? আমি একটা হাদিস পড়েছিলাম, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। এই আমলের প্রতি একটু লক্ষ্য করবেন। রাসূল বলেন, পুরুষের পায়ের টাকুনুর নিচে আমরা সব সময় দেখতে পাই কাপড় চলে যায় কি যায় না? ছোট্ট আমল, তারপরও সতর্ক থাকবেন। আল্লাহর নবী বলেন, পায়ের টাকুনুর নিচে যদি কোনো পুরুষের কাপড় চলে যায়, ওই স্থানটুকু জাহান্নামে চলে যাবে। আর এক হাদিসের মধ্যে এসেছে, সে নিজে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ও আমার ভাই, রাসূলের একটা সুন্নাহ, একটা আদেশ যদি আমরা মেনে চলতে পারি, কবরের মধ্যে আল্লাহর রাসূল আমাদের সঙ্গে পরিচয় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমার ভাইয়ারা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে কবিরা গুনাহ দুইটা। কয়টা? সবচেয়ে বড় গুনাহ কবিরা গুনাহ কয়টা? দুইটা। আরো ছোট কবিরা গুনাহও আছে। এক নাম্বার হলো আমার আল্লাহর সঙ্গে শিরিক করা, আর দুই নাম্বার হলো পিতামাতার অবাধ্য হওয়া। আমাদের সমাজে পিতামাতার অবাধ্য সন্তান আছে না? না আছে? সম্মানিত আমার ভাইয়েরা, যদি থাকে, আজকে মাহফিল থেকে তওবা করতে হবে। হুজুর তওবা করলাম, আর জীবনে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করব না। যদি ওয়াদা করতে পারেন তাহলে আমি আলোচনা করব, আর যদি ওয়াদা না করেন আলোচনা বন্ধ হয়ে যাবে। কি আমরা ওয়াদা করতে পারি না ভাই? ইনশাআল্লাহ। সবাই একটু হাত তুলে আল্লাহকে দেখে, আল্লাহ আমরা পিতামাতার অবাধ্য হব না, তুমি কবুল করে নাও, বলি আমিন। যারা মাকে ভালোবাসো না তারা আমার ওয়াজ শোনো না, যারা মাকে ভালোবাসো না তারা আমার বয়ান শোনো না। মায়ের গায়ে সিরা শাড়ি তুই যে বড় গাধা,
তুই ফকির বাবাকে খাইতে দিলি 20,000 টাকার চাঁদা, ঠিক কিনা বলে? মায়ের গায়ে সিরা শাড়ি, তুই যে বড় গাধা, তোর শাশুড়ি মাকে খাইতে দিলি 20,000 টাকার চাঁদা, তোকে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়। মারহাবা বলে। স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়। কয়টা নারী ছিঁড়ে তুমি এলে এই জমিনে, একদিনও কি হিসাব করে দেখেছ রে ছেলে, ঠিক না বলে? কয়টা নারী ছেড়ে তুমি এসেছো এই ভুবনে, একদিনও কি হিসাব করে দেখেছো কি ছেলে? এই জন্য নকুল বলে যে না করো, নকুল বলে যে না করো জানত মায়ের সাধনা, তারা আমার বয়ান শোনো না, যারা মাকে ভালোবাসো না তারা আমার ওয়াজ শোনো না। মারহাবা বলে। এই জন্য আমরা সবাই মাকে ভালোবাসবো তো ভাই ইনশাল্লাহ। আপনারা জানেন কয়েকদিন আগে আমার মা পৃথিবী থেকে চলে গেছেন। এই জন্য আমি যত মাহফিলে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমি মা বাবাকে নিয়েই একটু আলোচনা করতেছি, নিয়ত করছি এই সিজনে যেই মাহফিলে যাব ইনশাআল্লাহ আমি পিতা মাতাকে নিয়ে আলোচনা করব। আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। এতদিন বুঝতে পারি নাই মা ছিল, এখন মা নাই, পৃথিবী থেকে চলে গেছে, এখন বুঝতে পারতেছি মা কি জিনিস। ও আমার ভাইরা, আমি অনুরোধ করব মার মনে কোন রকম কষ্ট দিবেন না। মসজিদের ইমাম সাহেব জাকির ভাই সুন্দর আলোচনা করলেন। বাবাকে একবার বলেছে, মাকে বলেছে 3 বার। কেন? আল্লাহ রসুল বলেন পৃথিবীতে সমস্ত পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ হলেন বাবা, সুবহানাল্লাহ বলেন। আর পৃথিবীতে সমস্ত মহিলাদের মধ্যে হলেন মা, আল্লাহু আকবার। মাকে, মার কথা রসুল 3 বার কেন বললেন? কারণটা হলো আজকে জেনে যান। 1 নাম্বার, মা সন্তান গর্ভে ধারণ করে, বাবা সেটা করতে পারে না। 2 নাম্বার, মা সন্তানকে দুধ পান করায়, বাবা কিন্তু পারে না। 3 নাম্বার, সন্তানকে মা প্রসব করায়, বাবা কিন্তু পারে না। এই 3টা গুনার কারণে, কর্মের কারণে আমার রসুল মার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। ও আমার ভাইরা, এজন্য আল্লাহর হাবিব বলেন তোমরা যদি হজ করতে যাও, তোমার সামর্থ্য নাই, গরিব মানুষ, হজ করার নিয়ত করেছো, আল্লাহর হাবিব বলেন ও সাহাবাদের দল, তোমার মা বাবা যদি বাড়িতে বেঁচে থাকে মা বাবার দিকে তোমরা তাকাও, একটা কবুল হজের একবার তাকাইবা, একটা কবুল হজের সব তোমার আমলনামায় ঢুকে যাবে। সাহাবারা আরজ করলেন হুজুর যদি কেউ 1000 বার তাকায়, রসুল বলে 1000 বার কবুল হজের সব তোমার আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না ভাই? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বসে আছেন, সাহাবারা বলেন হুজুর কেউ যদি 1 লক্ষ বার তাকায়, রসুল বলে 1 লক্ষ কবুল হজের সব তারা আমলনামায় চলে যায়। মা বাবার মতো সম্পদ পৃথিবীতে থাকতে পারে না। এই জন্য আল্লাহ বলেন আমি নামাজকে ফরজ করে দিয়েছি, হজকে ফরজ করে দিয়েছি, যাকাতকে ফরজ করে দিয়েছি। যেমনি ভাবে আমি নামাজকে ফরজ করলাম, হজকে ফরজ করলাম, তেমনি ভাবে মা বাবার খিদমত করাটা সন্তানের জন্য মৌতের আগ পর্যন্ত ফরজ করে দিলাম। এটাও ফরজ। এই ফরজ কাজ আমরা করবো তো ভাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মরতে যেহেতু হবে তাহলে একটু আসেন, আমরা ভালো মৌত চাই না খারাপ মৌত চাই? সবাইকে ভালো মৌত চাই। এক কাঁচামাল ব্যবসায়ী, তিনি সব সময় একটা গামছা ঘাড়ি করে নিয়ে আর মাথার মধ্যে ওই গাড়টি নিয়ে, কাঁচামালের গাড়টি নিয়ে বাজারে যাইতেন। গরিব মানুষ,
কিন্তু ওই কাঁচামাল ব্যবসায়ীকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে আলোচনা হয়। সুবহানাল্লাহ বলুন। আমি আবার বলছি, এক কাঁচামাল ব্যবসায়ীকে নিয়ে আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে আলোচনা করে। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আলোচনা যখন ওই কাঁচামালের শুনলেন, তিনি চিন্তা করলেন ওই কাঁচামাল ব্যবসায়ীকে একটু দেখতে চাই। ফেরেশতাদের দল নিয়ে তিনি চলে আসলেন জমিনে। লক্ষ্য করে দেখে মুসাফিরের হালতে জিবরাইল সামনে আসতেছে ওই কাঁচামালের ব্যবসায়ী, ঘাড়ের মধ্যে গামছা, মাথার মধ্যে টোপলা। সাথে সাথে দেখে সামনাসামনি সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে ওই কাঁচামালের ব্যবসায়ী বললেন, ভাই আপনি কি আজরাইল? আল্লাহু আকবার। আপনি কি আজরাইল? আসলে আজরাইলও কিন্তু আসছে, কিন্তু তিনি ডাইরেক্ট বলে ফেললেন, আপনি কি আজরাইল? এতদিন ধরে আমি মৌতের জন্য প্রস্তুত আছি। আমি জানি মালাকুল মাউত যখন আমার সামনে চলে আসবে, আমি সাথে সাথে রেডি হয়ে আল্লাহর দরবারে চলে যাব। ভাই আজরাইল একটু থামো, আমি ওই ঘাড়ের গামছাটা খোলাই। ঘাড়ের গামছাটা খোলাইয়া জমিনের মধ্যে যাই নামাজি বিছাইয়া দিল। আল্লাহু আকবার। মাথার গাঁটটিটা ফেলাইয়া আজরাইল মনে করি আল্লাহর ফেরেশতাকে বললেন, একটু ওয়েট করো, তুমি যেহেতু এসেছো ভালোই হয়েছে। আমি উযু অবস্থায় কিন্তু আছি। ওই জায়নামাজ বিছাইলাম, আমার ঘাড়ের গামছাটা আমার জন্য জায়নামাজ। আমি দাঁড়াইলাম, আমি যখন সিজদায় যাব সুবহানা রাব্বিয়াল আ'লা বলবো, রবের প্রশংসা করব। সেই সময় ভাই আজরাইল আমার জীবনটা তুমি কবজ করে নিয়ে যাও। আল্লাহু আকবার। আমার ভাইরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের দল মিলে লোকটিকে বুকের মধ্যে জড়াইয়া ধরলেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজরাইল ডাকতে বলে, ভাই সত্যি তুমি বলেছো আমি আজরাইল, সত্যি তুমি বলেছো আমি আজরাইল, কিন্তু আজকে তোমার জীবন কবজ করতে আমরা আসি নাই। আজকে শুধু তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। তোমাকে নিয়ে আরশে আজিমে আলোচনা হয়, তোমাকে নিয়ে আরশে আজিমে কথাবার্তা হয়। তখন আমরা আগ্রহ করে দেখার একটু তামান্না জাগলো বিধায় তোমার সঙ্গে আজকে সাক্ষাৎ করতে এসেছি, বন্ধুত্বর মুলাকাত করতে এসেছি। আজকে তোমার কবজ করতে আসি নাই, আজকে তোমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি। তার মানে তোমার প্রতি আমার আল্লাহ এতই রাজি খুশি হয়ে গেছে, আরশে আজিমে তোমাকে নিয়ে আলোচনা হয়। এখন প্রশ্ন করবেন, হুজুর ওই কাঁচামাল ব্যবসায়ীর আমল কি ছিল? করবেন না? ওনার আমল ছিল একটাই, তিনি যখনই তার উযু ভেঙে যেত সাথে সাথে তিনি উযু করে নিতেন, মওতের জন্য প্রস্তুত থাকতেন। জীবন হইল মেড ইন চায়না, জীবন হইল মেড ইন চায়না, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। কাল যে তুমি মরবে না ভাই, কে দিয়েছে গ্যারান্টি? ঠিক কিনা বলেন? জীবন হইল মেড ইন চায়না, জীবন হইল জীবন হইল মেড ইন চায়না, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। কাল যে তুমি মরবে না ভাই, কে দিয়েছে গ্যারান্টি? কাল যে তুমি মরবে না ভাই, কে দিয়েছে গ্যারান্টি? ঠিক কিনা বলে? আমার ভাইরা, পৃথিবী ছেড়ে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমরা সকলে পৃথিবীতে ছেড়ে চলে যাব, কিন্তু মউত যেন হয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহু আকবার। ফেরেশতারা যেন বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তাইয়্যিবা, হে পবিত্র আত্মা তুমি তোমার রবের নামে বাইরে আসো। আল্লাহু আকবার। সাথে সাথে যেন আল্লাহ বলে ফাদখুলুই ফি ইবাদি, আল্লাহু আকবার, জান্নাতি। আল্লাহু আকবার। পবিত্র আত্মা তুমি এসেছো,
চলে আসো, আমার নেককার বান্দাদের দলভুক্ত হয়ে যাও, আর আমার জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাও। আর যাদের খারাপ মওত হয়, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন কবরের পাশ দিয়া, এক আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি শুনেছি আপনি মৃত মানুষকে জীবিত করতে পারেন। হাজার হাজার বছর আগে যে মানুষ মারা গেছে, সেই মানুষের নাম ধরে ডাক দিলে মানুষ আপনার কথাতে উঠে যায়। আমার বড় মনে তামান্না, আশা, আকাঙ্ক্ষা, প্রায় 6 বছর হয়ে গেল আমার যুবক একটা মেয়ে মারা গেছে, সেই মেয়েকে দেখার তামান্না বারবার জাগ্রত হয়। হযরত ঈসা পয়গম্বর তিনি বলেন, মারে তোমার মেয়ের নাম কি? বলে দিলেন। কবরের পাশে দাঁড়াইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফুলান ইবনে ফুলান, অমুকের মেয়ে অমুক, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়ায় যাও। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত আমার ভাইয়েরা, হযরত ঈসা পয়গম্বর তিনি ডাক দেওয়ার সাথে সাথে মেয়েটা কবর থেকে দাঁড়ায় যায়। তার মা ডাক দিয়ে বলে, ও মেয়ে, তুমি থরথর করে কাঁপতেছো কেন? তোমার মাথার চুলগুলো পেকে গেছে কেন? তোমার মাথার চুল তো সাদা হয়নি, তোমার শরীর তো এরকম শুকনা ছিল না। মেয়ে ডাক দিয়ে বলে, ও মা, মাগো, ও মা, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে ভয় পাই নাই, কাউকে দেখে ভয় পাই নাই। মা, এক মৃত্যুর যন্ত্রণায় তুই এখন পর্যন্ত সহ্য করতে পারি নাই, আবার তুমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বারা জীবিত করলা, আবার মৃত্যু হবে, এই যন্ত্রণা কেমনে সহ্য করবো রে মা? কেমন যন্ত্রণা! আল্লাহর নবী ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, একজন মুনাফিকের, বেঈমানের মৃত্যু যখন হয়, কসাই যেমনি ভাবে ছাগলের চামড়া একটা টান দেয়, মাঝে মাঝে নিয়ে আসে, আবার একটা টান দেয় পায়ের কাছাকাছি নিয়ে আসে, আবার একটা টান দেয় একবারে ছিলে ফেলে। আমার ভাইরা, ওই কসাইয়ের ছাগলের চামড়া ছিলানোর চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি বেঈমানের মৃত্যুর যন্ত্রণা দেওয়া। পচা ছালার বস্তা নিয়ে এসে ফেরেশতারা বলে, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবা ইলান নার। আল্লাহ মুনাফিকের, বেঈমানের মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। আমার ভাইয়ারা, মরতে চাই তেমন ভাবে যেমনি ভাবে মরেছিল মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি। আরো এক ওলি, তিনি মরেছিলেন কেমনি ভাবে লক্ষ্য করেন। যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো থাকে, আপনি গরিব হন না কেন, সমাজের মধ্যে দেখা যায় যাদেরকে মানুষ মূল্যায়ন করে না, যাদেরকে মানুষ সম্মান করে না, যাদেরকে কোনো অনুষ্ঠানে ডাকে না, যাদেরকে কোনো দাওয়াতের অনুষ্ঠানে ডাকে না, মনে রাখবেন ওই লোকগুলাই হলো আল্লাহর ওলি। আল্লাহু আকবার। কারণ আল্লাহর ওলিদেরকে চিনা বড় দায়, চিনতে পারবেন না। এক আল্লাহর ওলি এক গ্রামের মধ্যে ছিল। যখনই মানুষ পানি পড়া তেল পড়া নিতে আসতো, আমাদের কাছে যখন পানি পড়া তেল পড়া নিতে আসে, আমরা খুশি হইয়া নিজেকে গর্ববোধ মনে করি, কি করি না বলেন? কিন্তু তিনি যখন এই পানি পড়া তেল পড়া নিতে আসতো, তার ফুকে কাজ হইতো, তিনি সেই মহল্লা বাদ দিয়া
অন্য মহল্লায় চলে যেতেন। তার একটা অভ্যাস ছিল, হঠাৎ করে একটা দুইটা তিনটা মহল্লা পাল্টানোর পর এমন এক মহল্লায় চলে গেছে, মহল্লার মসজিদের পাশে গিয়া তিনি দাঁড়াইলেন, নামাজ পড়লেন, আবার আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশার সময় নামাজ শেষ হয়ে গেল। ইমাম সাহেব বলে, হুজুর আপনি কোথা থেকে এসেছেন, আপনাকে মুসাফির মনে হচ্ছে। তিনি বললেন, হ্যাঁ আমি মুসাফির। ইমাম সাহেব বললেন, কিছু খানা আমার সঙ্গে খান। তখন ওই লোক বলে, ইমাম সাহেব তুমি যেগুলো খাও আমি যেগুলো খাই না, আমি মুরগ পোলাও খাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমামকে বলে, তুমি যেগুলো খাও আমি সেগুলো খাই না, আমি মুরগ পোলাও খাই। ইমাম সাহেব বলে, এত রাতে মুরগ পোলাও পাবো কোথায়? হঠাৎ করে আমার মসজিদে যদি কোনো মুসাফির আসে রাত্রে বেলা, যদি আমাকে বলে হুজুর মুরগ পোলাও খাবো, বলেন তো আমি মুরগ পোলাও পাবো কোথায়? ইমাম সাহেব চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, মুরগ পোলাও ছাড়া আমি খাবো না। ইমাম সাহেব বলে, ঠিক আছে, মুরগ পোলাও এখন ব্যবস্থা করার কোনো ব্যবস্থা নাই, কোন রকমের ব্যবস্থা আমি করতে পারবো না। রাত্রি হয়ে গেল, প্রায় গভীর রাত, মধ্যরাত 12টা-1টা বেজে যায়। ও আমার ভাইয়ারা, দিলের কান্দে শুনেন, ইমাম সাহেবের কামরার মধ্যে তাকে থাকার জন্য বলা হলো। তিনি ঘুমাচ্ছেন না, শুয়ে শুয়ে, কারণ এই দিনে তার শেষ দিন। আল্লাহু আকবার। এই রাতে তার শেষ রাত, তিনি তাসবিহ পড়েন, আল্লাহর সঙ্গে তার কালেকশন হয়ে গেছে, কিন্তু শেষ খাওয়াটা খাইতে চেয়েছেন মুরগ পোলাও। কার কাছে? জবান থেকে বাইর করছে। কারণ আল্লাহওয়ালা যারা হয়, মুখ দিয়ে যা বাহির করে আল্লাহ তা পূরণ করে। আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? তিনার নামে মহল্লাবাসী, এলাকাবাসী বিভ্রান্ত সৃষ্টি করলো। তারা বলল, সে বিদআতি হুজুর। এখনো কি আমাদের সমাজে নাই? হক কথা যারা বলে তাদের বিরুদ্ধে, তাদের পিছনে মানুষ লেগে যায় কি যায় না বলে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তিনার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র শুরু হয়ে গেল, তিনার এলাকা থেকে তাকে বাহির করে দেওয়া হলো, অন্য এক স্থানে চলে গেলেন। খাত্তাব নামের এলাকায় লোকেরা, আলেম ওলামারা একত্রিত হইয়া, জামাতবদ্ধ হইয়া তারা বললেন, তাদের এলাকা থেকে ইমাম বুখারীকে বাহির করে দিতে পারে, কিন্তু আমরা ইমাম বুখারীকে নিতে চাই। কিন্তু ওই খাত্তাব নামের এলাকার মধ্যে আলেম ওলামাদের মধ্যে কিছু পুঁটি মাছ, 1.5 মাসের মতো আলেম ছিল। তারা বলল, না, এখান থেকে তাকে বাহির করে দিছে, আমরা তাকে গ্রহণ করব না। তারপরও সিদ্ধান্ত হলো না, তিনি হলেন বড় ইমাম, বড় মুহাদ্দিস, অবশ্যই তাকে আমরা গ্রহণ করতে চাই। এগুলো মিথ্যা কথা। এরকম বলে ইমাম বুখারীকে খাত্তাব নামক এলাকায় যখন আনা হলো, এখানেও আবার ষড়যন্ত্র শুরু হয়ে গেল। বলেন তো ভাই, মুসলমানের বিরুদ্ধে কাফের ইহুদি নাসরাদের ষড়যন্ত্র আছে না না? আমার ভাইরা, সেখানেও এই বীজ চলে গেল খাত্তাব নামক এলাকায়। বীজ যাওয়ার পরে এখানেও ষড়যন্ত্র করলো, করতে করতে এমন এক সময় শাওয়াল মাসের 1ম তারিখ রাত্রেবেলা ইমাম বুখারীর কানে পৌঁছে গেল, তিনি নাকি বিদআতি হুজুর। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বিদআতি কথাটি শুনে এতই ভেঙে পড়লেন, সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ তুমি আমাকে উঠায় নাও। আল্লাহু আকবার। ঈদের দিন, ঈদুল ফিতরের দিন, শাওয়াল মাসের 1 তারিখ রাত্রেবেলা তিনি বলেন, আল্লাহ তোমার পৃথিবীটা প্রশস্ত, কিন্তু আমি বুখারীর জন্য সংক্ষিপ্ত হয়ে গেছে। আল্লাহ তুমি আমাকে উঠায় নাও। যারা আল্লাহওয়ালা হয়, বলেছিলাম, তাদের কথা জবান থেকে বাইর হওয়ার সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেয়। ইমাম বুখারী বলতে দেরি, শাওয়াল মাসের 1ম তারিখ ঈদের রাত্রি আমার আল্লাহ ইমাম বুখারীকে উঠায় নেয়। আমার ভাইয়েরা, তেমনি ভাবে ওই ওয়ালি
মুরগ পোলাও খাইতে চেয়েছে, কথা মনে আছে না নাই? কথা মনে আছে? মুরগ পোলাও কে খাওয়াইবে? ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে। হঠাৎ করে রাত 12টার পরে এক আম্মা জান আল্লাহর বান্দি বাটিতে করে মুরগ পোলাও বানাইয়া মসজিদের গেটের মধ্যে ডাকে, হুজুর ইমাম সাহেব আছেন নাকি, একটু শুনে যান। ইমাম সাহেব ঘুমাইছে। বারবার ডাকার পরে ইমাম সাহেব জাগ্রত হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ইমাম, আমি নিয়ত করেছিলাম মাগরিবের আগে আমার একটা সন্তান ছেলে, সন্তানটি হারিয়ে গিয়েছিল, আল্লাহর কাছে মানত করেছিলাম, আল্লাহ আমার ওই সন্তানকে যদি আমি ফিরাইয়া পাই, আল্লাহ তোমার ঘরে যেই মুসাফির আসবে ওই মুসাফিরকে আমার বাড়ির পালিত মুরগা দিয়া মুরগ পোলাও বানাইয়া খাওয়াইবো। আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বান্দা যারা হয় তাদের জবান থেকে কথা বাইর হওয়ার সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেয়। আমার ভাইরা ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব লক্ষ্য করে দেখলাম মাগরিবের আগে হারিয়ে গেছে। প্রায় যখন সন্ধ্যে ঘনিয়ে আসলো, রাত্রি মাগরিবের পর থেকে শুরু করে নিয়ে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে হঠাৎ করে লক্ষ্য করে দেখি মাঠের মধ্যে আমার সন্তান দাঁড়াইয়া আছে। ও ইমাম সাহেব, সাথে সাথে বিলম্ব না করে রাত্রিবেলা আমার বড় মুরগটা ধরে মুরগ পোলাও বানাইয়া আমি নিয়ে এসেছি। যদি কোনো মুসাফির থাকে মুসাফিরকে খাওয়াইয়া দিবেন। বলেন তো ভাই, ওই মহিলা কি জানে মুসাফির আসছে? জানে। পাঠাইছে কে? ইমাম সাহেব চিৎকার দিয়ে উঠলেন, ও মা, তুমি মুরগ পোলাও নিয়ে এসেছো ভালো কথা, কিন্তু তুমি নিজে আসো নাই, আমার আল্লাহ তোমাকে পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। আম্মা জান ওই আল্লাহর বান্দি বলে, কেমনে আল্লাহ পাঠাইলো? ইমাম সাহেব বলে, ও মা, তুমি জানো না মাগরিবের সময় থেকে শুরু করে নিয়ে এশার নামাজ পর্যন্ত আল্লাহর এক বান্দা মুসাফির আমার মসজিদে এসেছে। আমি খাইতে বললাম কিন্তু সে খায় না, তিনি বায়না ধরেছে মুরগ পোলাও খাবে। আমি চিন্তা করলাম আমি মুরগ পোলাও পাবো কোথায়, কিন্তু আল্লাহর কি শান, উনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি মুরগ পোলাও খাইতে চেয়েছে। আমার আল্লাহ তোমার মাধ্যমে তাকে মুরগ পোলাও খাওয়াইয়া দিবে। আল্লাহু আকবার। আমার ভাইরা বলেছিলাম আল্লাহ ওয়ালা যারা হয় জবান থেকে যা বাইর করে আল্লাহ কবুল করে নেয়। আমার ভাইরা ও আমার বন্ধুগণ, আম্মা জান চলে গেলেন, ইমাম সাহেব সুন্দর করে খাওয়াইয়া দিলেন। রাত্রিবেলা তাহাজ্জুদ যখন পড়বে, তাহাজ্জুদ পড়তে পড়তে ওই আল্লাহর ওলি ঘরের মধ্যে মৃত্যুবরণ করে। আমার সম্মানিত বাড়ির মুসলমান ভাইরা, ফজর হয়ে গেল, নামাজ পড়তে আসলো না। ইমাম সাহেব চিন্তা করলেন ওই আল্লাহর ওলি অবশ্যই সে ওলি, ফজরের জামাতে কেন আসলো না? প্রায় সূর্য উঠে গেছে, দরজার মধ্যে লক করে, বারবার লক করে, খোলায় না। আমার ভাইরা কিছুক্ষণ পর দরজা ভাঙ্গিয়ে দরজা চুরমার করে ঘরের মধ্যে প্রবেশ করে দেখে ওই আল্লাহর ওলি কুরআনুল কারীম বুকে লইয়া ঘুমাচ্ছে। ইমাম সাহেব চিন্তা করলেন এখন কিভাবে জানাজা হবে, কে গোসল করাবে, কেমন করে কি হবে, চিন্তায় পড়ে গেলেন। আমার ভাইরা কিছুক্ষণ পরে ইমাম সাহেব লক্ষ্য করে দেখে কোথা থাকি জানি বড় বড় অপরিচিত মানুষ চলে আসতেছে। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, ওই ওলির নামাজে জানা যায় যত ওলি ছিলেন, ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি, হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি, হযরত ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহি, যত ওলি ছিলেন সমস্ত ওলি ওই জানাজারে উপস্থিত হয়ে গেছে।
তার প্রমাণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন মারা যান, আল্লাহর রাসূল সমস্ত ওলিদেরকে স্বপ্ন দেখাইয়া দিলেন, ও আমার ওলিরা, ও আমার বন্ধুরা, তোমরা কি জাগ্রত হবে না? আমার মুহাম্মদ আমার কাছে চলে আসতেছে। আমার ভাইরা, মরতে যেহেতু হবে, অবশ্যই আমরা ওলির হালত নিয়ে মরতে চাই। আল্লাহ কবুল করুক বলে আমিন। ওলি হতে গেলে আলেম হওয়ার দরকার নাই, ওলি হতে গেলে হাফেজ হওয়ার দরকার নাই, ওলি হতে গেলে কারি হওয়ার দরকার নাই। আছে নাকি বলেন? ওলি হতে গেলে কি করতে হবে? আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত দিলের মধ্যে পয়দা করতে হবে। যদি করতে পারি, আমার আল্লাহ আমাদেরকে বন্ধু বলে ঘোষণা দিবে। আলা ইন্না আউলিয়া আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমাকে ভালোবাসবে, যারা আমার ওলি হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, কারণ আমি আল্লাহ তাদের সাথে রয়ে গেছি। ওলিদের মওত আমরা চাইতো ভাই ইনশাআল্লাহ। ওলিরা যারা মরে, তারা শুধু মরে না, দুনিয়া থেকে তারা একটু আড়াল হয়ে যায়, তারা কবরের মধ্যে জীবিত থাকে। ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের লাশ পোষায় না। কিন্তু আমরা মারা গেলে আমাদের লাশ কি পচবে নাকি অক্ষত থাকবে? আমরা সবাইকে চাই না ভাই অক্ষত থাক, চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলে আমিন। 6 দিন পরে নখ খসে যাবে, বলেন 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল। ও মানুষ, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল। ও মানুষ, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 17 দিন পর পেট পচে যাবে, পোকার খাদ্য হবে। 17 দিন পর পেট পচে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। আল্লাহু আকবার। 17 দিন পর পেট পচে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন পর হাড়গুলি সব, 90 দিন পর হাড়গুলি সব খসে খসে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল। ও মানুষ, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমার ভাইরা, মরতে যেহেতু হবে, আমরা ওলি হয়ে মরতে চাই। আল্লাহ কবুল করুক বলে আমিন। ছেলে থাকে বিদেশে, কোথায় বলতে চেয়েছিলাম মায়ের কথা, সময় আর 20 মিনিট, এই জন্য এই ঘটনাটা বলে মার বিষয়ে একটু কথা বলে আমি আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত আমার ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারি করার জন্য 2টা খেজুর নিয়ে বসে গেছেন। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাসায় আসলেন, আম্মা জান ডাকতে বলে, হুজুর আজকে একটা ঘটনা ঘটে গেছে। নবীজি বলেন, ও আয়েশা কি ঘটনা ঘটছে বলো। আম্মা জান আয়েশা বলে, এক
আল্লাহর বান্দি আমার কাছে এসেছিল, এসে বলে আমার দুইটি সন্তান অনাহার, স্বামী নাই, স্বামী মারা গেছে, আমি বিধবা নারী, দুইটা সন্তানের জন্য আমাকে কিছু খানা দাও। ও নবীজি, আমার হাতে ছিল দুইটা খেজুর, আমি দুইটা খেজুর ওই আল্লাহর বান্দিকে দিয়ে দিলাম। লক্ষ্য করে দেখি সে নিজে না খাইয়া দুইটা সন্তানকে দুইটা খেজুর খাওয়াই দেয়। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও হুজুর, ও আল্লাহর পয়গম্বর, তখন আমি লক্ষ্য করলাম আল্লাহর বান্দি তো খাইলো না, আমার সামনে আরো একটা খেজুর ছিল, এটাও দিলাম। লক্ষ্য করে দেখি এটাও অর্ধি করে দুইটি সন্তানকে খাওয়াই দিল। ঘরের মধ্যে ঢুকলাম, আরো দুইটা খেজুর ছিল, দুইটা খেজুরের আবার ওই আল্লাহর বান্দিকে দিলাম আর বললাম, ও মা, তুমি এই দুইটা খেয়ে নাও, কারণ তোমার পেটের মধ্যেও তো ক্ষুধা আছে না নাই? আমার ভাইরা, আম্মা জান আয়েশা বলেন, হুজুর, আমি লক্ষ্য করে দেখি ওই দুইটা খেজুরও মা মুখে দিল না, সুন্দর করে কাপড়ের মধ্যে টোপলা বাঁধে। আম্মা জান বলেন, হুজুর, আমি লক্ষ্য করে দেখলাম আর বললাম, ও আল্লাহর বান্দি, এই দুইটা তো আমি তোমাকে খাইতে দিয়েছি, তুমি কেন খাচ্ছ না? আল্লাহর বান্দি ডাকতে বলে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মা, দুইটা খেজুর তুমি দিয়েছিলা, দুইটা সন্তানকে খাওয়াইয়া দিয়েছি, পরে আবার একটা দিয়েছো অর্ধি করে দিয়েছি, আবার দুইটা দিয়েছো আমাকে খাওয়ানোর জন্য, আমার ক্ষুধা নিবারণের জন্য। কিন্তু ও মা আয়েশা, পরবর্তীতে যদি আমার সন্তান দুইটাকে ক্ষুধা লাগে আর আমার কাছে যদি খানা চায়, আর আমি যদি খানা কোথাও না পাই, ওই টোপলায় মোড়ানো দুইটা খেজুর বাহির করে দিয়া আমার দুই সন্তানের ক্ষুধা নিবারণ করব। আল্লাহু আকবার। এই জন্য আমি কাপড়ের মধ্যে টোপলা বাঁধতেছি। ও আমার ভাইরা, যে মানুষটা নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায় তার নাম কি? নিজে না ঘুমাইয়া সন্তানকে বুকে ঘুম পাড়ায় তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? সন্তান মাকে ভুলিয়া, স্ত্রীকে নিয়া, শাশুড়কে নিয়া। হযরত নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘটনাটা বলেন, তিনি চলে গেছেন বিদেশে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়া, প্রায় 12 বছর কেটে যায়। এদিকে মা বাবা কাঁদতে কাঁদতে মার চোখ দুইটা বন্ধ হয়ে যায়। আমার বালুবাড়ির মুসলমান ভাইরা, বাবা কাঁদতে কাঁদতে অসুস্থ হইয়া তার যতটুকু সম্পত্তি ছিল, টাকা পয়সা ছিল, ধন সম্পত্তি ছিল, সবকিছু বিক্রি করে, ভিটা মাটি বিক্রি করে শেষ করে দিয়া সে মৃত্যুবরণ করেছে। আল্লাহু আকবার। একটু জোরে বলা যায় না? আল্লাহু আকবার। আমার ভাইরা, বাবা মৃত্যুবরণ করেছে, আমার মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, ভিটা বাড়ি নাই, আপেলের বাগান ছিল, বাগানও নাই, বিক্রি করে দিয়েছে। আমার ভাইরা, মানুষের বাড়ির বারান্দায় অথবা পাশে তাম্বু বানাইয়া ঝাপুরির মধ্যে বসবাস করে, দিনের বেলা লাঠি লইয়া ভিক্ষা করে, রাতের বেলা আমার আল্লাহর ইবাদত করে। আমার ভাইরা, এক নয়, দুই নয়, 12টা বছর কাটানোর পর ওই সন্তানের যখন টাকা ছিল, স্ত্রী পাশে ছিল, শ্বশুর শাশুড়ি পাশে ছিল, এখন টাকা নাই, পয়সা নাই, ক্যান্সার ধরা পড়েছে, 3 মাস পর ডাক্তার বলেছে সে মারা যাবে। তখন সে চিন্তা করলো, আমার পাশ থেকে স্ত্রীও চলে গেল, শ্বশুর শাশুড়ি সবাই চলে গেল, স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, ভালো বাড়ির পক্ষ থেকে, ভালো বাড়ির পক্ষ থেকে।